বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমরা আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একত্রিত হয়ে আমরা বৃক্ষরোপণ করেছি। আপনি জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একমাত্র সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বানে আজকের আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখব। আপনারা জানেন, আমাদের এই যে নির্বাচনটি গিয়েছে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইস্তিহারে বৃক্ষরোপণ কর্মসূচি বিশেষ গুরুত্ব পেয়েছিল বা পরিবেশে ভারসাম্য রক্ষার্থে সেখানে স্পষ্ট বলা ছিল আমরা 5 বছর আমরা রাষ্ট্রীয় দায়িত্বে আসলে 5 বছর আমরা আপনার 25 কোটি বৃক্ষরোপণ করব। তারই ধারাবাহিকতায় প্রতি বছর 5 কোটি করে আমরা বৃক্ষরোপণ করব। তাই এই বছর প্রথম বছরে আমরা 5 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্যই আমাদের আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা ইনশাল্লাহ আমাদের আগামীর বাংলাদেশকে, যে আগামী বাংলাদেশ যাতে আপনার নিরাপদ বাংলাদেশ হয়, সবুজ এবং বসবাসযোগ্য বাংলাদেশ হয়, তার লক্ষ্যে আমরা এই কাজ করে যাচ্ছি। আমরা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেক প্রফুল্ল এবং উদ্দীপনা এবং উদ্দীপনা আমরা খেয়াল করেছি এই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আপনারা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের একটি বাজেট হয়েছে 26-27 অর্থ বছরে। এই বাজেটটি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমাদের বর্তমান জাতীয়তাবাদী দল নির্বাচিত যে সরকার এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী কি ধরনের শিক্ষা বান্ধব উনি আসলে চিন্তাভাবনা করেন। এই বাজেটে সর্বোচ্চ যেই বাজেটটি রাখা হয়েছে যেই সেক্টরে, যে খাতে, সেটা হচ্ছে শিক্ষা খাত এবং মানব সম্পদ দক্ষ করার যে খাতটি, সেটার মধ্যে আপনার সর্বোচ্চ বাজেট রাখা হয়েছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী চায় আগামী রাষ্ট্র নির্মাণে তরুণরা যাতে এগিয়ে আসে, তাই উনি শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট রেখেছেন। উনি মানব সম্পদ দক্ষতার ক্ষেত্রে সর্বোচ্চ বেশি বাজেট রেখেছেন। উনি দেখবেন যে কয়েকটি প্রোগ্রামে উনি যান না কেন, উনি শিক্ষার্থীদের সাথে উনি নিজে এসে কথা বলেন, হাত মিলান, এবং তখন শিক্ষার্থীদের মধ্যে একটি জনস্রোত তৈরি হয়। যে জনস্রোত নিরাপত্তা শৃঙ্খলারা আর নিরাপত্তা যে বাহিনী থাকেন তারাও সেই স্রোত ধরে রাখতে পারেন না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বেসিক্যালি উনি জনগণের প্রধানমন্ত্রী, উনি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী, তাই উনি শিক্ষার্থীদের মধ্যে বারবার ছুটে যান। অবশ্যই আমরা এটি ইতিবাচকভাবে দেখছি, কারণ বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো প্রধানমন্ত্রী এইভাবে সরাসরি নিজে গাড়ি ড্রাইভ করে এবং কোনো ধরনের প্রোটোকল নিরাপত্তা ছাড়া উনি সারা ঢাকা সিটি ঘুরে ঘুরে দেখেন যে কোন জায়গায় ময়লা আবর্জনা রয়েছে, কোন জায়গায় যানজট রয়েছে, এরকম প্রধানমন্ত্রী আমরা কখনো পাইনি। এটা ডেফিনেটলি আমাদের জন্য ইতিবাচক। এবং আমি আজকে শুধু বলবো ঢাকা সিটি না, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা নির্বাচিত হওয়ার পরে যখনই আমরা রাষ্ট্র দায়িত্ব এসেছি ঠিক তখন থেকে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশ কিন্তু উনি ভ্রমণ করছেন, সারা বাংলাদেশের জনগণের কথা শুনছেন, সারা বাংলাদেশের জনগণের সমস্যা সমাধান করার জন্য উনি পরিকল্পনা করছেন। সুতরাং আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণের ম্যান্ডেট নিয়ে যেহেতু আমরা এসেছি, আমরা জনগণের আকাঙ্ক্ষা ইচ্ছা আমরা পূরণ করব, এবং আমরা যদি রাষ্ট্রীয় দায়িত্বে থাকতে পারি, ইনশাল্লাহ এইটুকু বলতে পারি, বাংলাদেশে আমূল পরিবর্তন হবে ইনশাল্লাহ।